আজকে স্বামী আমার সব আবদার পূরণ করলো। আজকে সকাল থেকেই বলতেছিলাম, মানে আগের দিন থেকেই গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে। আমারে সে আবদার পূরণ করতেছে না, তার জন্য তার সাথে প্রচুর পরিমাণে গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে। তারপর পরের দিন সকালেই বাজারে যেয়ে কিছু লটকে মাছ নিয়ে আসছে, আমি খেতে চাইছিলাম তার জন্য। সেই লটকে মাছগুলো সব কুইটে কাইটে নিছিলাম। আর ওর সাথে তর্ক বিতর্কে আমাকে সে বাঙ্গি খাওয়ায় নাই, তরমুজ খাওয়ায় নাই, সেইটা নিয়ে গ্যাঞ্জাম চলতেছিল। আর এইখানে তো হচ্ছে যে লটকে মাছ সব কোটা কাটা শেষ, তারপর হচ্ছে যে রান্নাঘরে ঢুকি লটকে মাছটা আগেই রান্না করতে নিছি। আর এর ভিতরে লবণ, মরিচ, হলুদের গুঁড়ো, তারপর মরিচের গুঁড়ো, এগুলো সব দিয়ে নিছি। কারণ কি পানি দেব না, পানি দিলে একদিন পানি দিয়ে রান্না করে আমার যে কি অবস্থা হয়েছিল বলার মতন না, মাছটা একদম গলে গেছিলো। লটকে মাছে যে পানি দেয় না তা তো আমি জানি না। মাছের অবস্থা দেখেন টাইট, কিন্তু তার সাথে ঝগড়া একতরফা হয়ে গেছে। আর এইখানে কতগুলো পাট শাক নিয়ে এসেছে, অনেক দিন ধরেই পাট শাক খেতে ইচ্ছে করে, তার জন্য এই পাট শাকগুলো নিয়ে এসেছে। আর এইখানে লটকে মাছ রান্না হয়ে গেছে, এখন আমি এই যে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে যে পাট শাক রান্না করব। আর ওদিকে তো চিল্লাপাল্লা করতেছে আমার জন্য বাঙ্গি আর তরমুজ নিয়ে আসো না কেন। সবাই কি সুন্দর বউরা আবদার পূরণ করে, তুমি করো না। তার জন্যই সে আবদারগুলো সব আজকে একসাথেই পূরণ করবে। দেখতে থাকেন ভিডিওগুলো, আমিও বলতে থাকি। এই তো আমি এখন হচ্ছে যে পাট শাক রান্না করব, এই জন্য সব কিছু দিয়ে নিছি। এখন হচ্ছে যে একটু লবণ দিতে ভুলে গেছিলাম, সেই লবণটা একদম পুরোপুরি দিয়ে নিয়ে এখন নাড়াচাড়া দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে হচ্ছে যে এবার আমি শাকগুলো হচ্ছে যে এর ভিতরেই আমি দিয়ে দিব। তা শাক আনতে যে আর আমার কোনো খোঁজ নেই। অবশেষে শাক খুঁজে পাওয়া গেল। খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না, তারপর তো দেরি হয়েছে। করে ততক্ষণই ওইখানে ছিল। তারপর দেখি লবণ আবার একটু কম হয়েছে, আবার একটু দিয়ে দিছি, হলুদও দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়ে হচ্ছে যে এইবার আমি নাড়াচাড়া দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে, কারণ কি এটা তো লোট লোট হয়, এই জন্য ঢাকনা দিয়ে অল্প পানি দিয়ে রেখে দিছি। আর এই দেখেন আমার জন্য তরমুজ নিয়ে আইছে। বলে কি যে সব আবদার আজকে পূরণ করে দিলাম, এই 1 মাসের ভিতর তুমি আর কিছু চাবা না। আমি ব্যস্ত থাকি, তুমি কার জন্য এরকমের ঝামেলা করতেছো তুমি? খাবার তুমি নিজেই তো কিনে আনতে পারো। আমি বলি যে আমি বাজারে যেতে পারবো না। আর এর পাকে ঘরে এসেই আমি কাপড় চোপড় গুছিয়ে নিলাম। তারপর হচ্ছে যে এইখানে মেয়ে নুডলস রান্না করতেছিল, সেখান থেকে একটু ভিডিও নিয়ে নিলাম। আসলে আলিস্যামির কারণে ভিডিও করা হয় না, তার জন্য। আর এই তো অনেক দিন পরে এই ভিডিওটা আমি এডিট করছি। আর এইখানে হলো কলমি শাক, সকালবেলা আবার কলমি শাক, আগের দিনই পাট শাক, কলমি শাক সবই নিয়ে এসেছিল। তাই কলমি শাকে আমি আবার হচ্ছে যে কাঁচা জাল, হচ্ছে লবণ, হলুদ, এগুলো সব দিয়ে হচ্ছে রান্না করব, কলমি শাকটাও ভাজি করব। আর এই যে পেঁয়াজ কাটতে গেলে যে আমার যে কি কান্না হয়, পেঁয়াজ রসুন এগুলো দেখলেই আমার কি বলবো, ভয় লাগে। তারপর হচ্ছে যে কাটতে হবে, খেতেই তো হবে তাই না, এর জন্য কাটতে হবে। আর ভাজি ভুজি খেতে হলে এগুলো রসুন পেঁয়াজ এগুলো সব সময়ই কাটতে হয়, সবাই কাটে। আমি একা বলে না, আমি যে একা রাঁধুনি তার জন্য না, সবাই করে। আর এখান থেকে আমি সব কিছু পরিষ্কার করে নিব, এর জন্য মনে করলাম যে এখানে আমার হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলো কিছুই নেই। সেগুলো সব ঢেলে ঢুলে সুন্দর করে রেখে দিছি। আর এইগুলো হচ্ছে যে পরিষ্কার করে রেখে দেব। এই বাটা বুটাগুলো একদম সুন্দর করে ধুয়ে দেব। কারণ কি এইটার ভিতর রিজার্ভ করে আবার রেখে দেবে আনলে, তা আগে যদি না ধুই তাহলে কেমন হয়ে যাবে, ঠিক না? এটার জন্য ধুয়ে রেখে দিছি। আর ঠিক না বেঠিক আপনারাই বলেন, ধুয়ে রাখা ভালো না? একটু কমেন্টে জানাইয়েন। আর এই তো লবণ, আর এইবার চাল ধুয়ে দিলাম। চালগুলো 2 পট চাল ধুয়ে দিচ্ছি, কারণ লোকজন কম। আর এখানে তো মেয়ের স্কুলে আসছি, মেয়ের স্কুলে হচ্ছে যে ক্রিয়া অনুষ্ঠান হচ্ছে, সেইখানে একটু ঘুরতে আসলাম। আর এই তো বাসায় আসলাম। বাসায় এসেই ওই যে মাছটা রান্না করতেছিলাম, ওই রান্না করা মাছ দিয়ে আমি ভাত খেয়ে নিলাম। তা হচ্ছে যে এই রান্না করা মাছ হচ্ছে যে আমি একাই খেয়ে নিছি, কেউ বাসায় খায়নি, এগুলো কেউ পছন্দ করে না, আমি করছি। আর তাদের জন্য মুরগির মাংস রান্না করছিলাম। সেই মুরগির মাংসগুলো হচ্ছে যে যে ধুয়ে নিছিলাম। আর কথা বলতে গেলেই যেন কেন যেন তোতলাই, জানি না ইদানিং এগুলো হচ্ছে। আর হচ্ছে যে এই যে আমার যে ভাড়াটিয়া পাশে ছিল, সে কাজ করতেছে। কী কাজ করতেছে, আমার ভেন্ডি কুটে দিচ্ছে, আর তার একটা পিচ্চি আছে, সেগুলো দেখাশোনা করতেছে। যাই হোক, ও কাজ করতেছে আর আমি হচ্ছে যে ওরকে ভিডিও করতেছি। ও যখন ভিডিও করতেছি তখন ওর জানি কেমন জানি অ্যাবনর্মাল হয়ে গেছিলো। তখন ওকে বলতেছিলাম কি করতেছি বলতো, বলে কি জানি না, আমারে দেখাইয়েন না, ভয় পাচ্ছিল। আমি বলছিলাম যে না, ভয় পাওয়ার কোনো কারণ নেই,
তোরে আমি অতটা দেখাবো না নে, যদি হয়তো ভুল কর্মে তোর ছবি যদি ভিডিও চলে যায়, করার কিছু নেই, কিন্তু আমি ভুল করতে চাই না। এই পর্যন্ত এই ভিডিওটা শেষ। আল্লাহ হাফেজ।